ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজটিতে সকলকে স্বাগত জানাই। তো আজকে ডাব্লিউবিপি এবং অন্যান্য চাকরির প্রস্তুতির জন্য কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করাবো। তো সকলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো প্রথমে যে অঙ্কটি নিয়ে আলোচনা করবো আজকে সেটি হচ্ছে যে 1043কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 1043কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 11 এবং ভাগশেষ 20 হয়, তাহলে ভাজক নির্ণয় করো। অপশান এতে 20 আছে, বি 11 আছে, সি 93 আছে, ডি আছে 49। তো কোনটা সঠিক উত্তর হবে? 1043কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 11 এবং ভাগশেষ 20 হয়, তাহলে ভাজক নির্ণয় করো। অপশানে 20 আছে, বি 11 আছে, সি 93 আছে এবং ডি আছে 49। অভিজিৎ বলছে এটার অ্যান্সার হবে অপশান এ 20 হবে। তো বাকিরাও কমেন্ট করতে থাকো কী সঠিক অ্যান্সার হবে। চঞ্চল মণ্ডল বলছে এটার অ্যান্সার 93 হবে। এখানে কোশ্চেনে যেটা বলেছে সেটা হচ্ছে যে 1043কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হচ্ছে এটাকে আমরা বলে থাকি ভাজক। ভাজক দিয়ে আমরা এই যে 1043কে ভাগ করছি এটাকে বলি আমরা তাকে ভাজ্য। তো 1043কে যদি আমরা ভাজক দিয়ে ভাগ করি, সেখানে ভাগফল কত বলছে? ভাগফল বলছে 11 আর ভাগশেষ কত বলছে? 20 বলছে। তাহলে ভাজক নির্ণয় করতে দিয়েছে। তো আমরা তো এখান থেকে আমরা ফর্মুলাটা পাচ্ছি। কি ফর্মুলা পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান হচ্ছে ভাজ্য। এই ফর্মুলাটা আমরা পাচ্ছি। তো ভাজক আমি জানি না, ভাজকটাই আমাদের বের করতে দিয়েছে। কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মানে ভাজকটাই আমাদের বের করতে দিয়েছে। তো যেহেতু এটা বের করতে দিয়েছে, এটা আমি কিছু লিখবো না, এটা এরকমই থাকবে। গুণ ভাগফল আমাদের কোশ্চেনে বলে দিয়েছে, কত বলে দিয়েছে? 11 বলে দিয়েছে। ভাগফলের জায়গায় আমি 11 বসাবো, যোগ দিলাম। ভাগশেষ আমাদের কোশ্চেনে বলে দিয়েছে কত? 20 বলে দিয়েছে ভাগশেষ, তাই ভাগশেষের জায়গায় 20 বসালাম, সমান দিলাম। ভাজ্য, ভাজ্যটাও আমাদের কোশ্চেনে বলে দিয়েছে। এই যে 1043কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 1043ই হয়ে যাচ্ছে, এখানে ভাজ্য আমি লিখে দিয়েছি। 1043 এখানে ভাজ্য হয়ে যাচ্ছে। তো ভাজ্যর জায়গায় আমি লিখবো 1043, 1043। তাহলে এখান থেকে আমরা ভাজকটা বের করতে পারবো। এখান থেকে ভাজক গুণ 11 সমান এই যে 1043, এখানে প্লাস 20 আছে, এটা সমান চিহ্নের ডান দিকে আমি নিয়ে যাবো। প্লাস 20টা যদি সমান চিহ্নের ডান দিকে যায়, এটা -20 হয়ে যাবে। এবং সেক্ষেত্রে 1043 থেকে যদি 1020 -20 তাহলে কত হবে? 1023, 1023 হবে। এখান থেকে আমি ভাজকের মানটা পেয়ে যাব। কিভাবে? ভাজক গুণ 11 সমান যদি 1023 হয়, 11 দিয়ে আমরা সরাসরি 1023কে কাটবো। 11 দিয়ে যদি কাটি, প্রথমে দেখো 11 9 99 হচ্ছে, ঠিক আছে। 102 থেকে যদি আমি 99 মাইনাস করে 3 হয়, 11 3 33। তাহলে ভাজক আমার কত বেরোলো? 93 বেরোলো। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। যদি কারোর বুঝতে সমস্যায় কমেন্ট করে জানাতে পারো। ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য। যেখানে ভাজক আমাদের বের করতে দেওয়া হয়েছিল, তাই ভাজক যেরকম ছিল সেরকমই লিখলাম। গুণ ভাগফল আমাদের কোশ্চেনে বলে দেওয়া ছিল কত? 11 বলে দেওয়া ছিল, তাই ভাগফলের জায়গায় 11 বসিয়েছি, যোগ দিয়েছি। ভাগশেষ আমাদের কোশ্চেনে বলে দেওয়া ছিল কত? 20 বলে দেওয়া ছিল, তাই 20 বসিয়েছি, সমান ভাজ্যটা আমাদের মানে কোশ্চেনেই বলে দেওয়া ছিল, সরাসরি বলে দেয়নি, বাট আমি বলছি 1043কে ভাগ করলে যাকে আমরা ভাগ করব সেটাই হচ্ছে ভাজ্য, সেই হিসেবে 1043 এখানে ভাজ্য হয়েছে। এবার এখান থেকে সলভ করে ভাজক গুণ 11 প্লাস 20টা সমান চিহ্নের ডান দিকে গিয়ে -20 হয়েছে। 1043 থেকে 20 মাইনাস করলে 1023 হচ্ছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ 93। দীপ্ত শেঠ বলছে ক্লাস কি রোজ হবে? হ্যাঁ, প্রতিদিন ক্লাস হয়। এটা প্রথম অ্যান্সার অভিজিৎ অ্যান্সারই বলেছিল, অভিজিৎ বলেছিল, এ বলেছিল, বাট এ হবে না। চঞ্চল মণ্ডল সঠিক অ্যান্সার প্রথম বলেছে 93। তারপরে আকাশ বলেছে সঠিক অ্যান্সার। তারপরে দীপ্তা শেঠ বলছে 93 সঠিক অ্যান্সার। তারপরে বলেছে সুমিতা মণ্ডল। তারপরে পৌলমী সাহা বলেছে। তারপরে নমিতা রয় বলেছে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। 1000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 19 দ্বারা বিভাজ্য হবে? 1000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 19 দ্বারা বিভাজ্য হবে? অপশান এতে 12 আছে, বি 14 আছে, সি 15 আছে এবং ডি 19 আছে। তো কোনটা সঠিক উত্তর হবে? 1000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 19 দ্বারা বিভাজ্য হবে? অপশান এ 12 আছে, বি 14 আছে, সি 15 আছে এবং ডি 19 আছে। তো কোনটা সঠিক উত্তর হবে?
যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে, ঠিক আছে। 1000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 19 দ্বারা বিভাজ্য হবে? অপশান এতে 12 আছে, বি 14 আছে, সি 15 আছে এবং ডি 19 আছে। তো কোনটা সঠিক উত্তর হবে? বীরবল রাজবংশী বলছে অ্যান্সার হবে এটার 12। মানেটা বোঝাই, এখানে যেটা বলেছে 1000কে আমরা যদি 19 দিয়ে ভাগ, 1000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে যে বিয়োগফলটা হবে সেটা 19 দ্বারা বিভাজ্য। বিভাজ্য মানে হচ্ছে 19 দ্বারা ভাগ করলে পুরোপুরি মিলে যাবে। বিভাজ্য মানে পুরোপুরি মিলে যাবে যদি ভাগ করি। তো 1000 দিয়ে যদি আমরা 1000কে যদি 19 দিয়ে ভাগ করি, এখন 19 দিয়ে ভাগ করলে কিন্তু 1000 পুরোপুরি মিলবে না। কিন্তু 1000 থেকে এমন একটা সংখ্যা বিয়োগ করতে হবে যেটা 4টে অপশানের মধ্যে আছে, সেটা 12 হতে পারে, 14 হতে পারে, 15 হতে পারে, 19 হতে পারে। তো 1000 থেকে কোন সেই সংখ্যাটা বিয়োগ করলে যে বিয়োগফলটা হবে সেটা 19 দ্বারা পুরোপুরি ভাগ করলে মিলে যাবে বা বিভাজ্য হবে, এটাই কোশ্চেনে জানতে চেয়েছে। তো সকলেই 12 বলছে। তোমরা অপশান টেস্ট করে করতে পারো, 1000 থেকে 12 বিয়োগ করে দেখবে। যদি 1000 থেকে 12টা বিয়োগ করবে, যদি বিয়োগফলটা দেখো 19 দিয়ে ভাগ করলে মিলছে, তাহলে অপশান এ সঠিক হবে, না হলে অপশান বিতে যাও। তাতেও যদি না হয় অপশান সিতে যাবো, তাতে না হলে অপশান ডিতে যাবো। এইভাবে করে দেখতে হবে যদি অপশান টেস্ট করি। আর যদি বুঝে করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে 1000কে 19 দিয়ে ভাগ করলে ভাগ তো মিলবে না। তো দেখা যাক কতদূর কী হয়। প্রথমে আমি 1000কে ভাগ করছি 19 দিয়ে। 19 দিয়ে যদি আমি 1000কে ভাগ করি, 19 5-এ আমরা কী জানি? 95 জানি, ঠিক আছে। 100 থেকে 95 যদি বিয়োগ করি তাহলে কত? 5 হচ্ছে, এই 0 নামলো। এবার আমরা জানি 19 3-এ 57 হয়, তাই 19 দুগুণে আমি কী করবো? 38 করবো। 50 থেকে যদি 38 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 12 হচ্ছে। এই জায়গাটা মনে রাখবে, এই যে ভাগশেষটা হলো এটাই হলো অ্যান্সার। 1000 থেকে 12 যদি মাইনাস করি, যে বিয়োগফলটা হবে সেটা সবসময় 19 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তো অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। যেটা ভাগশেষ থাকবে সেটাই কিন্তু 1000 থেকে বিয়োগ করতে হবে, সেই বিয়োগফলটা কিন্তু 19 দ্বারা বিভাজ্য হবে। তো অপশান টেস্ট করে করলে যেভাবে বললাম এভাবে করতে পারো, অথবা এইভাবে করতে পারো, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। আশা করছি সকলে বুঝতে পেরেছো। তো সকলেই এটা সঠিক অ্যান্সার দিয়েছে। এটার অ্যান্সার প্রথম দিয়েছে বীরবল দিয়েছে, তারপরে পবিত্র বলেছে, তারপরে দীপ্তা শেঠ বলেছে, তারপরে প্রণব মাহাতো বলেছে, চঞ্চল মণ্ডল বলেছে, নমিতা রয় বলেছে, সৌরজিৎ বিশ্বাস গতকাল স্টার সেন্ড করেছিল, তো সে অ্যান্সার দিয়েছে। বীরসকম মুর্মু বলেছে, পিনাকি মণ্ডল বলেছে, চঞ্চল মণ্ডল বলেছে, রাহুল খানও গতকাল স্টার সেন্ড করেছিল, সঠিক অ্যান্সার হয়েছে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। সুমিতা মণ্ডল, হ্যাঁ ঠিক আছে। আকাশ বলছে স্যার আরেকবার বলেন। এটা কিছুই না, জাস্ট 1000কে 19 দিয়ে ভাগ করবে, যেটা ভাগশেষ হবে ওটাই অ্যান্সার হবে। 1000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 19 দ্বারা বিভাজ্য হবে? 1000কে 19 দিয়ে ভাগ করবে, যেটা ভাগশেষ হবে ওটাই অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। কোনো সংখ্যাকে 195 দ্বারা ভাগ করলে, আচ্ছা প্রবীর 45টা স্টার্স দিয়েছে, তো সকলে চেষ্টা করবে স্টার্স দিয়ে পেজটিকে সাপোর্ট করার, ঠিক আছে। আচ্ছা, কোনো সংখ্যাকে 195 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 47, ওই সংখ্যাকে 15 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? অপশান এতে 0 আছে, বি 1 আছে, সি 2 আছে এবং ডি আছে নান অফ দিস। কোনো সংখ্যাকে, আচ্ছা ভবেশ কুমারও 45টা স্টার্স দিয়েছে, তো চেষ্টা করবে সকলে স্টার্স দেওয়া, ঠিক আছে। কোনো সংখ্যাকে 195 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 47, ওই সংখ্যাকে 15 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো এই টাইপের অঙ্ক ডাব্লিউপির পরীক্ষায় খুব আসে। তো এটা প্রথম অ্যান্সার দিয়েছে আশির শেখ বলেছে 2 বলেছে, তারপরে দীপ্তা শেঠ বলেছে, সুমন ঘোষ 12 আগেরটার অ্যান্সার বলছে, ঠিক আছে। বীরবল বলেছে, ঠিক আছে। অতনু চট্টোপাধ্যায় সি বলেছে, সি 2। চন্দনা সরকার, সরজিৎ বিশ্বাস গতকাল স্টার সেন্ড করেছিল, আজকে সঠিক উত্তর দিয়েছে 2, ঠিক আছে। বীরসকম মুর্মু 2 বলেছে, ঠিক আছে। চঞ্চল মণ্ডল ঠিক আছে, প্রণব মাহাতো ঠিক আছে, পবিত্র ঠিক আছে, নমিতা রয়। তো এটা কিছুই না, কোনো সংখ্যাকে 195 দ্বারা কি বলেছে ভাগশেষ কত হচ্ছে 47, ওই সংখ্যাকে 15 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এই যে 47 ভাগশেষ, এই 47কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 15 3 45, তো 47 থেকে 45 বিয়োগ করলে কত হচ্ছে? 2। এই যে 2 ভাগশেষ থাকছে, এটাই অ্যান্সার হবে। সেই হিসাবে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই অঙ্কটা হয়তো অনেকেই জানো, এই টাইপের অঙ্ক কীভাবে করতে হয়। রাহুল খানও সঠিক অ্যান্সার দিয়েছে, সি বলেছে, গতকাল স্টার সেন্ড করেছিল, রাহুল খানের সঠিক অ্যান্সার অপশান সি 2 হয়েছে, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন।
6784 গুণ 786 প্লাস 6784 গুণ 214, এই টাইপের অঙ্ক ব্যাংকের পরীক্ষাতে আসে, সেই কারণে দিয়েছি। 6784 গুণ 786 প্লাস 6784 গুণ 214 সমান কত? অপশান তোমরা দেখতে পাচ্ছ, অপশান এ বি সি ডি 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ। কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করে জানাতে পারো। 6784 গুণ 786 প্লাস 6784 গুণ 214 সমান কত হবে? ছ 6784 গুণ 786 প্লাস 6784 গুণ 214। আচ্ছা, সরজিৎ বিশ্বাস বলছে এটার অ্যান্সার অপশান সি হবে। তো বাকিরাও কমেন্ট করতে থাকো, খুব তাড়াতাড়ি এটা কমেন্ট করতে থাকো কী অ্যান্সার হবে। এই টাইপের অঙ্ক ব্যাংকের পরীক্ষাতে আসে। রাহুল খানও বলছে এটার অ্যান্সার সি হবে। ঠিক আছে, তো কী অ্যান্সার হবে? এটা আকাশ বলছে এ হবে, এটার অ্যান্সার এ হবে। তো দেখো কীভাবে অ্যান্সার হয়। যদি আমরা এটা গুণ করি তো পরীক্ষার সময় অনেকটা সময় লাগবে গুণ করতে, এবং ক্যালকুলেটার তো পরীক্ষা দেওয়া হয় না, তো গুণ করলে সময় অনেক বেশি লাগবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই টাইপের অঙ্কই পরীক্ষা কিন্তু দেয়, যাতে আমরা কম সময়ের মধ্যে করতে পারি। রাহুল খান বলছে এটার অ্যান্সার এ হবে। তো কীভাবে করবো দেখে নাও। এখানে আমি দেখতে পাচ্ছি যে 6784 আছে, এখানেও দেখতে পাচ্ছি 6784 আছে। দুটো জায়গাতে 6784 কমন যাচ্ছে। তো কমন যাচ্ছে মানে আমি 6784কে একবারই লিখব। তো এটা যেহেতু কমন চলে গেছে, তাহলে আমার ভেতরে কী থাকছে? 786 থাকছে, মানে 786 থাকছে। প্লাস এটা তো কমন চলে গেছে, কমন মানে এটা বাদ দিলে কী পড়ে থাকছে? 214 পড়ে থাকছে। যদি কারোর বুঝতে সমস্যা জানাতে পারো, ঠিক আছে। কী বললাম? 6784 লিখলাম, যেহেতু এখানেও আছে, এটা এখানেও আছে, সেই কারণে এটা কমন নিয়ে নিয়েছি। তাহলে এটা বাদ দিলে পড়ে থাকছে 784, এবং পরবর্তী ক্ষেত্রে 6784 বাদ দিলে থাকছে 214। ক্লিয়ার? তাহলে এবার 6784 লিখলাম, গুণ, এখানে কিছু নেই মানে এটা গুণ, ঠিক আছে, গুণ 786 সঙ্গে আমরা 214 যোগ করে নেব। যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 1000 হচ্ছে। ক্লিয়ার? 1000 হচ্ছে। তো 1000 এখানে বসাবো। এবার এটার সঙ্গে দেখো গুণ করা খুব ইজি ব্যাপার। 6784 সঙ্গে যদি আমি 1 গুণ করি তাহলে 6784 হয়। এর সঙ্গে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য আমরা বসিয়ে দিলাম। তো এই টাইপের অঙ্ক পরীক্ষাতে মানে দিলে আমরা অনেক সময় ক্ষেত্রে একটু গুণ করি, গুণ করলে অনেকটা সময় লাগবে। ঠিক আছে, তো যাই হোক, এটার অ্যান্সার, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান এ। তো সকলে যারা যারা এই অপশান এ বলেছে প্রত্যেকের সঠিক হয়েছে। কি বললাম? এরকম যদি অঙ্ক থাকে এটাকে কমন নিয়ে নেবে, তাহলে ভেতরে থাকছে 786, এটা 214, এই দুটো যোগ করবো 1000 হবে, এটার সঙ্গে এটা গুণ করলে এটা। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ কি আছে? 8765 মানে 8765 গুণ 974 মাইনাস 8765 গুণ 874 সমান কত? অপশান এ আছে দেখতে পাচ্ছ, অপশান বি, অপশান সি, অপশান ডি। চারটে অপশান তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ। তো কোনটা সঠিক উত্তর হবে এটা জানতে চাই হচ্ছে কোনটা সঠিক উত্তর হবে। আচ্ছা, আজকে প্রবীর 45টা স্টার সেন্ড করেছে, তারপরে ভবেশ কুমার 45টা স্টার সেন্ড করেছে। তো সেন্ড করতে পারো, সকলের চেষ্টা করবে। আর এটার অ্যান্সার সুমন ঘোষ বলছে এ হবে, রঞ্জন রায় বলছে এ হবে, শিবা পুরকৃত বলছে এ হবে, পৌলমী সাহা বলছে এ হবে, রিজু দাস বলছে এ হবে, অভিজিৎ বলছে এ হবে, ভোলানাথ বাড়ই বলছে এ হবে, তারক হালদার বলছে এ হবে। তো সকলেই এ বলছে এটার অ্যান্সার হবে। তো ঠিক আগের অঙ্কটার মতোই এখানেও দেখতে পাচ্ছি আমি 8765 আছে, এখানেও দেখতে পাচ্ছি 8765 আছে। তো সেক্ষেত্রে 8765 কী করবো? কমন নিয়ে নেবো, দু জায়গাতেই আছে। যদি কমন নিই তাহলে প্রথম ক্ষেত্রে আমার কত আছে? 974 আছে, মানে 974, এটাকে লিখবো। মাইনাস দিয়ে
এরপরে কি আছে 874 আছে, এটাকে লিখব। আশা করছি বোঝাতে পারলাম। এখানেও যেহেতু 8765 আছে, এখানেও যেহেতু 8765 আছে, এটাকে কমন নিলাম। কমন নিলে এবার গুণ দেবো। এটা বাদ দিলে কি পড়ে থাকছে, 974 পড়ে থাকছে। এবং পরবর্তী ক্ষেত্রে 8765 বাদ দিলে কি পড়ে থাকছে, 874 পড়ে থাকছে। যদি কারো সমস্যায় বুঝতে জানাতে পারো। তাহলে 8765 লিখলাম, গুণ 974 থেকে এবার আমি 874 কী করবো, মাইনাস করবো। মাইনাস করলে কত হচ্ছে, 100 হচ্ছে। তাহলে আমার অ্যান্সার কী হচ্ছে, 8765। এর সঙ্গে দুটো শূন্য গুণ হয়ে যাবে, মানে দুটো শূন্য অ্যাড হয়ে যাবে, মানে 8765 তার সঙ্গে দুটো শূন্য। তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ। তো সৌরভ সঠিক বলেছে, আকাশ সঠিক বলেছে, প্রণব মাহাতো সঠিক বলেছে, রাজেশ দে ঠিক আছে, পবিত্র ঠিক আছে, নমিতা রয় ঠিক আছে, বিকাশ ঠিক আছে, সুভাষিস বেরা ঠিক আছে, ওকে আকাশ ঠিক আছে, প্রত্যেকের সঠিক হয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। কোশ্চেন নাম্বার 5 কি আছে, 1509 গুণ আছে 1509 সমান কত? অপশান 4টে তোমরা দেখতে পাচ্ছ, এই 4টে অপশান আছে। এই টাইপের অঙ্ক ব্যাংকের পরীক্ষাতে আসে। 1509 গুণ 1509 সমান কত? তো 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা কিষান তো এটা প্রথম অ্যান্সার দিয়েছে কিষান বর্মন, বলেছে এ হবে না, এটা আগেরটা বলছিল, ঠিক আছে। অর্পিতা মাইতি এটা প্রথম অ্যান্সার দিয়েছে বি বলে, মানে বি বলেছে। তারপরে সরজিৎ বিশ্বাস গতকালে স্টার সেন্ড করেছে, সরজিৎ বিশ্বাস বি অ্যান্সার বলেছে, সঠিক হয়েছে। কিষান বর্মন বি ঠিক আছে, পবিত্র বি বলেছে, বিপ্লব রায় বি বলেছে, রাকেশ কুন্ডু বি বলেছে, চঞ্চল মণ্ডল বি বলেছে, অতনু বি বলেছে, রাহুল খান গতকাল স্টার সেন্ড করেছে বি বলেছে, আসির শেখ বি বলেছে, বিপ্লব রায় বি বলেছে, সুমন ঘোষ বি বলেছে, বিপ্লব রায় আজ ভবেশ কুমার স্টার সেন্ড করেছে এ বলেছে, অভিজিৎ বি বলেছে, বিপ্লব বি বলেছে, শুভেন্দু মাহাতো বি বলেছে। তো দেখা যাক কোনটা সঠিক উত্তর হয়, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1509 গুণ 1509, যেটা আমরা গুণ করতে পারি কিন্তু এইভাবে, কিন্তু সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে। তো সেক্ষেত্রে এইভাবে করবো না। এখানে দেখতে পাচ্ছি 1509 গুণ 1509 আছে, মানে 1509 যেহেতু দুবার গুণ আকারে আছে, আমরা এটাকে কি লিখবো, হোল স্কোয়ার করে দেবো। একই নাম্বার দুবার গুণ আছে, মানে এটাকে লিখে আমরা হোল স্কোয়ার করতে পারি, ঠিক আছে। এবার 1509 মানে আমরা যেটা জানি, 1500 সঙ্গে যদি আমরা 9 লিখে স্কোয়ার করে দিই, তাহলে আমার একটা ফর্মুলা পড়ছে। ফর্মুলাটা কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার। সুভাষিস বেরাও 45টা স্টার্স দিয়েছে, তো সকলে চেষ্টা করতে পারো স্টার্স দেওয়ার, পেজটিকে সাপোর্ট করার জন্য। শুভেন্দু মাহাতো 45টা স্টার্স দিয়েছে, তো চেষ্টা করবে সকলে স্টার্স দেওয়ার। আচ্ছা, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কী জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা ফর্মুলা জানি। তো এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা অঙ্কটা করি তাহলে একটু তাড়াতাড়ি হবে, যদি আমরা এইভাবে গুণ করি তার থেকে, ঠিক আছে। তো 1500 প্লাস 9 তার হোল স্কোয়ার আছে, এটাকে যদি এই ফর্মুলা অনুযায়ী দেখি তাহলে 1500 আমার এ হয়ে যাচ্ছে, আর 9 আমার কি বি হয়ে যাচ্ছে। তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী যদি দেখি তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ বলতে আমার 1500, এটা স্কোয়ার করবো, প্লাস 2 গুণ এ বলতে আমার হচ্ছে 1500, গুণ বি বলতে কত 9, প্লাস কি বি স্কোয়ার, বি বলতে 9, তাই 9 স্কোয়ার করবো। এইবার 1500 স্কোয়ার আমরা করবো কী করে, তো তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে 15 গুণ করলে কত, 225 হয়। 15 গুণ করলে কি 225, অথবা এরকম করে নেবে গুণটা, 5 5 25 হয়, একের পরের নাম্বার 2, 2 1 2, 225, ঠিক আছে। তাহলে 225 হলে 15 গুণ করলে 225। এটা যেহেতু স্কোয়ারে আছে, তাই দুটো শূন্য থাকলে, স্কোয়ারে থাকলে এটা 4টে শূন্য হয়ে যাবে, ডবল হয়ে যায়। দুটো শূন্য আছে, এটা 4টে শূন্য হয়ে গেল, ডবল হয়ে যাবে। 3টে থাকলে 6টা হতো, প্লাস এখানে যদি আমি দেখি তাহলে 15 দুগুণে 30, 30 9 কত, 270, আর এই দুটো শূন্য এর সাথে চলে আসবে, প্লাস 9 স্কোয়ার মানে কত, 9 9 81। এবার এই নাম্বারগুলোকে যোগ করলে আমরা তাড়াতাড়ি বের করতে পারবো। যদি নাম্বারগুলোকে যোগ করি, আমি প্রথমে এটা কত পেয়েছি, 225, তার পিঠে 4টে শূন্য, তার নিচে কত আছে, 27000 আছে, এবং তার নিচে 81 আছে। এই সবকটা নাম্বারকে যদি যোগ করি তাহলে এখানে 1 হচ্ছে, 8 হচ্ছে, 0 হচ্ছে, 7 হচ্ছে, 5 আর 2 যোগ করলে 7 হচ্ছে, 2 হচ্ছে 2। তো সঠিক অ্যান্সার দেখতে পাচ্ছ 2277081। আশা করছি বোঝা গেছে। এইভাবে গুণ করলে অনেকটা সময় লাগতো, ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এইভাবে কিন্তু সঠিকভাবে অ্যান্সারটা বের করতে পারলাম, এবং খুব কম সময়ের মধ্যে হলো। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে।
তো সকলেই অ্যান্সার সঠিক দিয়েছে। এই মুহূর্তে শুভাশিস বেরা 45টা স্টার্স দিয়েছে, তারপরে শুভেন্দু মাহাতো দিয়েছে স্টার্স 45টা। তো সকলে চেষ্টা করবে পেজটিকে সাপোর্ট করার জন্য। আচ্ছা, ভোলানাথ বাড়ি বি বলেছে সঠিক অ্যান্সার, রাজেশ বার বি বলেছে 5-এর বি। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। যদি কারোর এই অঙ্কটা বুঝতে সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। দেখো 883 গুণ 883 মাইনাস 117 গুণ 117 সমান কত? 883 গুণ 883 মাইনাস 117 গুণ 117 আছে সমান কত হবে? এখানে 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, তো কোনটা সঠিক উত্তর হবে? আটশো তিরাশি গুণ 883 মাইনাস 117 গুণ 117 সমান কত হবে? আচ্ছা, সরজিৎ বিশ্বাস অপশন বি বলছে 76660, ঠিক আছে। দীপা বলছে 6-এর বি হবে। তো দেখা যাক কোনটা সঠিক উত্তর হয়। তারপরে সুমিতা মণ্ডল বলছে বি হবে, সুব্রত বি বলছে। ঠিক আছে, তো দেখা যাক। আমরা সকলেই ফর্মুলা, যেটা ফর্মুলা অনুযায়ী করব। এখানে দেখতে পাচ্ছি 883 দুবার গুণ আকারে আছে, মানে আমরা লিখতে পারি 883, এই পুরোটাকে ব্র্যাকেটে লিখে স্কোয়ার করলাম, যেহেতু দুবার গুণ আকারে আছে একই নাম্বার। 117 দেখতে পাচ্ছি দুবার গুণ আকারে আছে, মানে 117কেও আমি একই নাম্বার যেহেতু দুবার গুণ আকারে আছে লিখে স্কোয়ার করলাম। এবার তোমরা হয়তো সকলেই জানো এটার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, সেটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলাটা তোমরা সকলেই হয়তো জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা করি, এখানে এ হয়ে যাচ্ছে 883 আর বি হয়ে যাচ্ছে 117, ঠিক আছে। তাহলে এখানে এ আর বি দিয়ে অঙ্কটা ছিল বলে একবার এর সঙ্গে বি প্লাস করেছে, একবার এ থেকে বি মাইনাস করেছি। এখানেও তাই করবো, একবার 883-র সঙ্গে 117 প্লাস করব এবং একবার 883 থেকে 117 মাইনাস করব। তাহলে কি হচ্ছে, 883-র সঙ্গে যদি আমি 117 প্লাস করি, তোমরা প্লাস করে দেখবে 1000 হচ্ছে। আর 883 থেকে 117 তোমরা মাইনাস করে দেখবে, 883 থেকে যদি 117 মাইনাস করো 766 হচ্ছে। এবার এটার সঙ্গে এটা যদি গুণ করি 766, এককে 766 লিখলাম, আর এই যে 3টে শূন্য আছে এর সঙ্গে চলে আসবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো কোনটা সঠিক অ্যান্সার হবে, অপশন বি হবে। তো এটা প্রথম অ্যান্সার দিয়েছে সরজিৎ বিশ্বাস, গতকালে যে স্টার সেন্ড করেছিল সেই প্রথম অ্যান্সার দিয়েছে। তারপরে দীপা বলেছে, তারপরে সুমিতা মণ্ডল বলেছে, সুব্রত গতকাল স্টার সেন্ড করেছিল, সঠিক অ্যান্সার দিয়েছে বি বলেছে। দীপা শেঠ সঠিক অ্যান্সার হয়েছে, পবিত্র সঠিক অ্যান্সার হয়েছে, বীরবল সঠিক অ্যান্সার হয়েছে, নমিতা রায় সঠিক অ্যান্সার হয়েছে। রাহুল খানও গতকাল স্টার সেন্ড করেছিল, সঠিক অ্যান্সার হয়েছে। অভিজিৎ সঠিক অ্যান্সার। সুভাশিস বেরা আজ স্টার সেন্ড করেছে, সঠিক অ্যান্সার হয়েছে। আরিয়া সঠিক অ্যান্সার হয়েছে। জেরুল মণ্ডল সঠিক অ্যান্সার হয়েছে। প্রণব মাহাতো ঠিক হয়েছে। বিপ্লব রায় ঠিক আছে। বিক্রম রয় ঠিক আছে। কিষাণ বর্মন ভুল হয়েছে। অভিজিৎ ভুল হয়েছে। বিপ্লব রয় ঠিক আছে। রিজু দাস ঠিক আছে। ভোলানাথ বাড়ুই ঠিক আছে। ধীমান বর্মন ভুল হয়েছে। পৌলমী সাহা ঠিক আছে। কৃষ্ণা ভুল সঠিক হয়েছে। রাজেশ বার সঠিক হয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। কোশ্চেন নাম্বার 7 কী আছে দেখতে পাচ্ছ, 867 প্লাস 289, এই পুরোটাকে ব্র্যাকেটে রেখে হোল স্কোয়ার, মাইনাস 867 মাইনাস 289, এই পুরোটাকে ব্র্যাকেটে রেখে হোল স্কোয়ার। আর নিচে কি আছে, 867 গুণ 289 আছে সমান কত? অপশান এতে দেখো 4 আছে, বিতে 6 আছে, সি 7 আছে এবং ডিতে আছে নান অফ দিস। তো কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করে জানাতে পারো। যারা ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু পেজটি লাইক এবং ফলো করে রাখবে প্রতিদিন লাইভ ভিডিও দেখার জন্য, এবং সকলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। তো এটার অ্যান্সার, এটা কোশ্চেন নাম্বার 7, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 7-এর অ্যান্সার এটা সুব্রত বলছে, আজ স্টার সেন্ড করেছে, সুব্রত বলেছে এ হবে সঠিক অ্যান্সার 4। তারপরে বীরবল বলেছে শুভাশিস বেরা 4 হবে বলছে, অরিও 4 হবে বলছে। তো দেখা যাক এটা 4 হয় কিনা। তোমরা নিশ্চয়ই সকলেই জানো, বা যারা জানো না তারা এই ফর্মুলাটা দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। কারণ এই অঙ্কটা যদি যোগ করে স্কোয়ার করতে অনেকটা সময় লাগবে, এটা থেকে বিয়োগ করে স্কোয়ার করলে অনেকটা সময় লাগবে, এবং এর সঙ্গে এটা গুণ করলে তো সময় লাগছে। তো এক্ষেত্রে খুব সহজে এর অ্যান্সার যদি আমরা বের করতে চাই,
এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। ফর্মুলাটা কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে 4ab। তো এই ফর্মুলাটা আশা করছি সকলেই জানো। এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস, যদি মিডলে মাইনাস থাকে তাহলে 4ab লিখি আমরা, আর যদি মিডলে প্লাস থাকে তাহলে আমরা লিখি, যদি মিডলে মাইনাস থাকে তাহলে 4ab লিখি, আর যদি মিডলে প্লাস থাকে তাহলে ফর্মুলা হবে, ফর্মুলা হচ্ছে 2 ইন্টু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলা আমরা জানি। ঠিক আছে, এবার আমাদের এখানে যেটা আছে কিন্তু মিলতে হবে, এখানটায় এখানটা বি এখানটা বি মিলতে হবে, এটাতে প্লাস এটাতে মাইনাস, এবং মিডলে যদি মাইনাস থাকে তবে 4ab, দুটোই সেম হতে হবে। খালি মিডলে মাইনাস থাকলে 4ab, আর মিডলে যদি প্লাস থাকে তাহলে 2 ইন্টু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এবার এই জায়গাটা দেখতে হবে মিলছে কিনা ফর্মুলার সঙ্গে, তাহলে আমরা পুরোপুরি তাহলে দেখব। দেখতে পাচ্ছি এখানে 867 আছে, এখানে 867 আছে, পুরোপুরি মিলছে। এখানে 289 আছে, এখানেও 289 পুরোপুরি মিলছে। তাহলে এটার মধ্যে কিন্তু ফর্মুলাটা হচ্ছে একবার 867 প্লাস 289 তার হোল স্কোয়ার মাইনাস দিয়ে 867 মাইনাস 289 তার হোল স্কোয়ার নিচে। ঠিক আছে, তাহলে 867কে আমি এ ধরতে পারি, আমি 867কে, আর বি ধরতে পারি আমি 289কে। তো এই অনুযায়ী যদি দেখি তাহলে আমাদের ফর্মুলা কি? 4ab। তাই 4 লিখলাম। এখানে অঙ্কতে মানে ফর্মুলাতে এ ছিল বলে এ লিখেছিলাম, বি ছিল বলে বি লিখেছিলাম, বাট এখানে তো আমার এ বলতে কত 867, তাই 867 ওপরে লিখবো, গুণ এখানে বি ছিল বলে বি লিখেছিলাম, বাট এখানে বি বলতে কত আমার 289, তাই 289 লিখবো। আর নিচে আমি দেখতে পাচ্ছি কি আছে 867 গুণ 289 আছে, এটা নিচে ছিল। তো এবার দেখো একটা কাটাকুটি হচ্ছে, 867 কেটে গেল, 289 উপর নিচ কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার হলো কি 4। তো সেই কারণে বলছি ফর্মুলাটা যদি মনে থাকে তাহলে অঙ্কটা খুব সহজে অ্যান্সার বের করতে পারবেন, সঠিকভাবে বেরোবে। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে 4 সঠিক অ্যান্সার। আশা করছি সকলেই বুঝতে পারে। যদি কারোর বুঝতে সমস্যা হতে পারে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে। তো এটা প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে সুব্রত। গতকালে যে স্টার সেন্ড করেছে সে প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে সুব্রত, তারপরে বীরবল সঠিক অ্যান্সার দিয়েছে, এবং আজ যে স্টার সেন্ড করেছে সুভাশিস বেরা, তারপরে সঠিক অ্যান্সার দিয়েছে 4 দিয়ে বলেছে। অরিও সঠিক অ্যান্সার দেয়নি, ভুল হয়েছে। আচ্ছা, দীপ্তা শেঠ সঠিক অ্যান্সার হয়েছে 4, দীপা ডি না ভুল হয়েছে। ধীমান বর্মন 4 সঠিক অ্যান্সার হয়েছে, পবিত্র সঠিক অ্যান্সার হয়েছে, দীপ্তা শেঠ হ্যাঁ ঠিক আছে 4ab বাই ab। আচ্ছা, বিপ্লব রায় 4 ঠিক আছে, বিপ্লব ঠিক আছে। তো নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। কোশ্চেন নাম্বার 8 কি আছে? 956 প্লাস 479, এই পুরোটাকে নিয়ে হোল স্কোয়ার, প্লাস 956 মাইনাস 479, এই পুরোটাকে নিয়ে হোল স্কোয়ার, ডিভাইডেড বাই কি আছে 956 গুণ 956 প্লাস 479 গুণ 479 সমান কত? অপশান এতে 2 আছে, বি 3 আছে, সি 4 আছে, এবং ডি আছে নান অফ দিস। তো কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, সুদীপান ভৌমিক বলছে স্যার আরেকবার বলুন প্লিজ। ঠিক আছে, আরেকবার আমি বলার চেষ্টা করব। তো এটার কি অ্যান্সার হবে একটু জানাও। সুদীপান ভৌমি রিকোয়েস্ট আমি আরেকবার বলছি, এটা কিছুই না, এটা ছিল এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, মানে 4ab হয় ফর্মুলা অনুযায়ী। তো 4 আমি লিখেছিলাম, গুণ এ বলতে আমার যেহেতু 867, গুণ বি বলতে আমার হচ্ছে 289, তাই 4ab ওপরে অনুযায়ী হলো। এখানে ab দিয়েছিল বলে আমরা 4ab লিখেছিলাম, বাট এখানে তো এ বলতে 867 আর বি বলতে 289। তো এখানে যদি 4ab আমি অ্যাপ্লাই করি তাহলে 4a বলতে আমার 867 হচ্ছে, বি বলতে 289 হচ্ছে। এটা ওপরে হয়ে গেল, এটা আর কিছু করতে হলো না, এত কিছু করতে হলো না, জাস্ট ফর্মুলাটা বসিয়ে দিলাম। আর নিচে এটা 867 গুণ 289 ছিলই। ঠিক আছে, তাহলে উপর নিচে আমরা যদি কাটাকুটি করি তাহলে কেটে গেল। দেখো বুঝতে পারলে কিনা, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো এরপরও তো আমি একটু সময় নিয়ে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো এখন যে কোশ্চেনটি বললাম এটার কি অ্যান্সার হবে? আচ্ছা, সুভাশিস বেরা এ বলেছে, এটার অ্যান্সার। আশিস শেখ 2 বলেছে, মানে সুভাশিস বেরাও 2 বলেছে, আশিস শেখও 2 বলেছে, কৃষ্ণা এ বলেছে, সুব্রত এ বলেছে, দীপা এ বলেছে, রাহুল খান এ বলেছে,
কৃষ্ণা বর্মন এ বলেছে। দেখা যাক, আমি আগে অঙ্কটা করি তারপর বলছি। আমি এর আগের পেজেই বলেছিলাম যে যদি আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার যদি মাইনাস দিয়ে যদি এ মাইনাস বি তার হোল স্কোয়ার থাকে, তাহলে সেটাকে আমি লিখবো কি 4ab। এটা আমি বলেছিলাম আগের অঙ্কটার ক্ষেত্রে, যদি মিডলে মাইনাস থাকে। আর যদি মিডলে প্লাস থাকে, অর্থাৎ এরকম যদি থাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, যদি এরকম থাকে তাহলে আমরা কি লিখবো 2 ইন্টু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মাইনাস থাকলে 4ab, মিডলে যদি মাইনাস থাকে তাহলে 4ab হচ্ছে, আর মিডলে যদি প্লাস থাকে তাহলে 2 ইন্টু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা অনুযায়ী। তো এইখানে কিন্তু আমাদের মিডলে প্লাস আছে, তবে একটুখানি দেখে নিতে হবে যে এখানেও এ আছে, এখানেও এ আছে, বি আছে, এখানেও এখানেও বি একটু মিলিয়ে নিতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি 956 আছে, এখানে 956, এখানে 479 আছে, পুরো একদম এটার মতোই দেখতে হবে। ঠিক আছে, তো সেই হিসাবে তাহলে আমরা আমরা লিখতে পাচ্ছি এখানে কত, এ বলতে আমরা লিখছি 956, আর বি বলতে আমি লিখছি 479। ঠিক আছে, তো এই ফর্মুলা অনুযায়ী যদি করি তাহলে ফর্মুলা কি 2 ইন্টু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু অফ এ বলতে কত 956 স্কোয়ার হবে, এখানে এ ছিল বলে স্কোয়ার করেছি, বা 956 নাম্বারটাকে আমি এইভাবে ব্র্যাকেটে রেখে স্কোয়ার করলাম বলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি। ঠিক আছে, প্লাস বি বলতে কত 479, এই 479কে ব্র্যাকেটে রেখে স্কোয়ার করব, এটাও সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। একটা নাম্বার হলে সেকেন্ড ব্র্যাকেটে আমি রাখতাম না, যেহেতু 956 তিনটে ডিজিট দিয়ে তাই ব্র্যাকেটে রেখে স্কোয়ার করেছি। ঠিক আছে, এবার নিচে কি আছে 956 গুণ 956 আছে, তাই 956 স্কোয়ার করলাম, প্লাস এখানে 479 গুণ 479 আছে, একই নাম্বার দুবার গুণ থাকলে এটাকে আমরা গুণ আকারে দুবার লিখবো, স্কোয়ার হলো। ক্লিয়ার? এবার একটা জিনিস তোমরা দেখো, ওপরেও দেখো 956 তার হোল স্কোয়ার প্লাস 479 তার হোল স্কোয়ার আছে, নিচেও দেখো 956 তার হোল স্কোয়ার প্লাস 479 তার হোল স্কোয়ার আছে। তাহলে এটা কি হলে কেটে গেল, তাহলে যদি কেটে যায় তাহলে 2 গুণ, যেহেতু ওপর নিচ পুরোপুরি কেটে গেল তাহলে কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে অ্যান্সার কত 2, অপশানে। অঙ্কটি আরেকবার বুঝিয়ে পরের অঙ্কতে যাচ্ছি। এখানে আমাদের কি ছিল 956 প্লাস 479 তার হোল স্কোয়ার প্লাস 956 মাইনাস 479 তার হোল স্কোয়ার। যদি মাঝখানে মাইনাস থাকতো তাহলে আমরা ফর্মুলা লিখতাম 4 গুণ 956 গুণ 479, এরকম লিখতাম 4ab ফর্মুলা। যদি মাঝখানে প্লাস থাকে তাহলে ফর্মুলা হচ্ছে নিচেরটা 2 ইন্টু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেখানে এ বলতে 956 তাই 956কে লিখে স্কোয়ার করেছি, প্লাস বি বলতে 479 যেখানে 479কে লিখে স্কোয়ার করেছি। এটা গেল ওপরে। নিচে যদি যাই 956 সঙ্গে 956 একই নাম্বার দুবার গুণ থাকলে আমরা ওই জন্য দুবার গুণ আছে বলে স্কোয়ার করেছি, যদি তিনবার থাকতো 956 গুণ আকারে তাহলে পাওয়ারে কিউব দিতাম। ঠিক আছে, মানে 3 লিখতাম। এখানেও তাই 479 গুণ 479 মানে 479 গুণ করলে 479 তার হোল স্কোয়ার। তাহলে কী হচ্ছে, ওপরেও দেখো 956 তার হোল স্কোয়ার প্লাস 479 তার হোল স্কোয়ার আছে, নিচেও দেখতে পাচ্ছি 956 তার হোল স্কোয়ার প্লাস 479 তার হোল স্কোয়ার আছে। তাহলে ওপর নিচ কেটে গেল, যদি ওপর নিচ কেটে থাকে তাহলে শুধু কী পড়ে থাকছে, 2টা পড়ে থাকছে, সেই কারণে 2টা পড়ে থাকছে মানে 2টা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার, যেটা রয়েছে অপশান এতে। তো সুভাষিস বেরা সঠিক অ্যান্সার দিয়েছে, আসির শেখ সঠিক বলেছে, কৃষ্ণা সঠিক বলেছে, সুব্রত সঠিক বলেছে, দীপ্তা শেঠ সঠিক বলেছে, রাহুল খান সঠিক বলেছে, কিষাণ বর্মন সঠিক বলেছে, নমিতা রায় সঠিক বলেছে, আকাশ সঠিক হয়েছে, পবিত্র সঠিক হয়েছে, পৌলমী সাহা সঠিক হয়েছে, দীপা সঠিক হয়েছে, ধীমান বর্মন সঠিক হয়েছে, প্রণব মাহাতো সঠিক হয়েছে, ওয়াহিদুল্লাহ সঠিক হয়েছে, আরিয়া সঠিক হয়েছে, রঞ্জন রয় সঠিক হয়েছে, ভোলানাথ সঠিক হয়েছে, রিয়া কর্মকার সঠিক হয়েছে, রাজেশ সঠিক হয়েছে, সুমিতা সঠিক হয়েছে। ঠিক আছে, চলে আসি নেক্সট প্রশ্নতে। কোশ্চেন নাম্বার 9 যে অঙ্কটি আছে দেখতে পাচ্ছ, ব্যাংকের পরীক্ষাতে এই টাইপের অঙ্ক খুব আসে। 783 গুণ 783 গুণ 783 প্লাস 217 গুণ 217 গুণ 217, এটা ওপরে আছে, আর নিচে আছে 783 ইন্টু 783 মাইনাস 783 ইন্টু 217 প্লাস 217 ইন্টু 217 সমান কত। অপশান এতে আছে 1000, বি 2000, সি আছে 783, ডি আছে 217। তো কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করে জানাতে পারো। প্রথমবার যারা ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজে ভিডিওটি দেখছো, প্রত্যেকে মনে রাখবে প্রতিদিন রাত 9টা থেকে 9:30টার মধ্যে লাইভ ক্লাস হয়, সকলে এই সময়টা অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, বীরবল রাজবংশী বলছে এটার অ্যান্সার এ হবে, সুব্রত প্রথম অ্যান্সার বলেছে এ 1000 হবে, বীরবল তারপরে এ বলেছে 1000, দীপা বলেছে 1000 হবে, দীপা শেঠ বলেছে 1000, পবিত্র বলেছে 1000, বীরবল বলেছে 1000। তো দেখা যাক কোনটা সঠিক উত্তর হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি আসির শেখ বলছে
এ হবে 1000। তো এখানে বলে দিই, খুব সহজ অঙ্ক এটা। সুধাংশু বর্মনও বলছে 1000, আশির শেখও বলছে 1000। এই অঙ্কটা যদি আমরা 783 তিনবার গুণ আকারে আছে, একই নাম্বার যদি তিনবার আমরা যদি গুণ করতে থাকি তাহলে গুণফলটা অনেকটা সময় লাগবে, এবং এক্ষেত্রে 217 গুণফলটা অনেক সময় লাগবে, তার সঙ্গে প্লাস করলে অনেক সময় লাগবে। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে অঙ্কটা করব না, সরাসরি যখন আমরা দেখব 783 এবং তিনবার কিউব আকারে আছে, এটাও কিউব আকারে আছে, তাহলে 783 সঙ্গে সরাসরি এই 217 প্লাস করে দেবে, অ্যান্সার হয়ে যাবে। 7 আর 3 যোগ করলে কত? 10 শূন্য হাতে গেল 8 আর 1 9, 10 শূন্য হাতে গেল 1, 7 আর 2 9 আর 1 10, 1000 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার অপশানে। কেন এটা প্লাস করলাম একটু বলি, এবং কখন এটা প্লাস করবো একটু মনে রাখবে। এটা দেখতে পাচ্ছি কিউব আকারে আছে, এটাও দেখতে পাচ্ছি কিউব আকারে আছে, 783 তিনবার গুণ আকারে আছে, তো এ বলতে আমি ধরে নিচ্ছি 783, আর 217 দেখছি তিনবার গুণ আকারে আছে, তাহলে বি বলতে ধরে নিচ্ছি 217। এরকম যদি আমি ধরে নিই তাহলে আমার উপরে কী দাঁড়াচ্ছে? উপরে আমার হয়ে যাচ্ছে এ কিউব, 783-কে আমি এ ধরেছি মানে এ কিউব, আর 217-কে আমি বি ধরেছি তাই বি কিউব লিখব, তিনবার আছে বলে। এ এ এ, এটা বি বি বি, এ তিনবার গুণ আকারে আছে তাই উপরে এ কিউব লিখেছি, প্লাস বি তিনবার গুণ আকারে আছে তাই বি কিউব লিখেছি। নিচে যদি আসি 783 মানে এ, এটা মানে এ, এটা এ, এটা বি, এটা বি, এটা বি, এ এ গুণ করলে কি এ স্কোয়ার, নিচে মাইনাস এর সঙ্গে বি গুণ করলে এ বি, প্লাস বি গুণ করলে কি বি স্কোয়ার, এটা হচ্ছে। এবার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা তোমরা সকলেই জানো, যারা জানো না তাদের জন্য একটুখানি বলি। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা দুটো হয়, বাট এখানে যেটা লাগবে সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু অফ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। আরেকটা হয় সেটা এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু অফ এ প্লাস বি, বাট এখানে লাগবে এটা এ প্লাস বি ইন্টু অফ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তো এ কিউব প্লাস বি কিউবের জায়গায় এই ফর্মুলাটা যদি আমি বসিয়ে দিই তাহলে আমার উপরে হচ্ছে এ প্লাস বি ইন্টু অফ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা ওপরে হচ্ছে, আর নিচে আমার কি থাকছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখো ওপরেও এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সুদীপান ভৌমিক বলছে স্যার কেন এমন হলো স্যার? ওইটাই তো বোঝাচ্ছি কেন এমন হয়েছে, যোগটা কেন করছি সেটাই বলছি। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ওপরেও থাকছে, নিচেও থাকছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা ওপর নিচে কী হলে কেটে গেল। যদি কেটে যায় তাহলে আমার কি পড়ে থাকছে? এ প্লাস বি পড়ে থাকছে। তো এ বলতে আমি কী ধরেছিলাম? 783 ধরেছিলাম, তাই এর জায়গায় 783 বসাবো। আর বি বলতে আমি কী ধরেছিলাম? 217 ধরেছিলাম, তাই বি এর জায়গায় কত বসাবো? 217। এই দুটোকেই আমরা যোগ করেছিলাম 1000। তো সেই কারণে আমাদের অপশান এ হয়ে গেছে সঠিক অ্যান্সার। আশা করছি বোঝা গেছে প্রত্যেকের। আরেকবার অঙ্কটি সংক্ষেপে বুঝিয়ে পরের অঙ্কতে যাব। 783 তিনবার গুণ আকারে আছে, আমি 783-কে এ ধরে নিয়েছি, আর 217 দেখতে পাচ্ছি তিনবার গুণ আকারে আছে, 217-কে বি ধরে নিয়েছি। তাহলে এ গুণ এ মানে আমার উপরে হচ্ছে এ কিউব, প্লাস দিলাম বি গুণ বি মানে আমার হয়ে যাচ্ছে বি কিউব, এটা উপরে, ঠিক আছে। নিচে যদি যাই 783-কে এ ধরেছি তাই এ গুণ এ করলে হচ্ছে এ স্কোয়ার, তারপরে মাইনাস দিলাম 783 গুণ 217 মানে এ বি প্লাস হচ্ছে এটা বি স্কোয়ার। তাহলে উপরে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি ইন্টু অফ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে আমার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার থাকছেই, তাহলে এটা উপর নিচ কেটে গেল, পড়ে থাকছে এ প্লাস বি, যেখানে এ বলতে কত? 783, বি বলতে 217, যোগ করলে 1000 হচ্ছে। তো পরীক্ষার সময় এরম টাইপের যদি অঙ্ক থাকে একটুখানি এটা মানে দেখে নেবে, কনসেপ্ট যদি ঠিক থাকে পরীক্ষার সময় সরাসরি তোমরা যোগ করবে। কখন? একটু দেখে নেবে উপরে এ কিউ প্লাস বি কিউ ফিগারে আছে নাকি, আর নিচে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ফিগারে আছে নাকি। যদি থাকে সরাসরি 783 সঙ্গে 217 যোগ করবে, অ্যান্সার হবে। আর যদি পরীক্ষার সময় এখানে মাইনাস থাকে আর এই জায়গাটা যদি প্লাস থাকে তাহলে 783 থেকে 217 মাইনাস করবে, তাহলে কিন্তু অ্যান্সার হবে। যদি মাইনাস করে অ্যান্সার হবে। কী বললাম? এখানে যদি প্লাস থাকে আর এই জায়গাটা যদি মাইনাস থাকে, এখানে প্লাস থাকলে এটার সঙ্গে একটা প্লাস করবো, আর যদি মাইনাস থাকে তাহলে এটা থেকে একটা মাইনাস করবো। ক্লিয়ার? এখানে মাইনাস থাকলে তিনটেই কিন্তু প্লাস হবে, এটাও প্লাস এটাও প্লাস হবে, একটু খেয়াল রাখবে। আর যদি এখানে প্লাস থাকে তাহলে এটা মাইনাস এটা প্লাস হবে। যাই হোক, এটা অঙ্কটা হয়ে গেল। তো চলে আসছি পরের প্রশ্নতে। এটা একটা জিআই আছে, কোনটা সঠিক উত্তর হবে? দেখতে পাচ্ছ ওপরে আছে, ফার্স্ট রোতে আছে 15, 18, 7, সেকেন্ড রোতে আছে 12, 16, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, এবং থার্ড রোতে আছে 21, 30, 14 আছে। তো কোনটা সঠিক উত্তর হবে? অপশান এতে 7 আছে, বি 8 আছে, সি 9 আছে এবং ডি 10 আছে। তো কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করে জানাতে পারো। তোমরা যারা প্রথমবার ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজে ভিডিওটি দেখছো, লাইভ ভিডিওটি, সকলে মনে রাখবে রাত 9টা থেকে 9:30-র মধ্যে লাইভ ক্লাস হয়। তো এই সময়টা সকলে অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 10-এর যে আছে দেখতে পাচ্ছ 15, 18, 7 আছে, 12, 16 জিজ্ঞাসা চিহ্ন আছে, 21, 30, 14 আছে। ফার্স্ট রোতে আছে 15, 18, 7। যদি কলম ওয়াইজ দেখি তাহলে প্রথম কলমে আছে 15, 12, 21, তারপর একটা 18, 16, 30,
এবং এটাতে আছে 7, জিজ্ঞাসা চিহ্ন 14। তো কোনটা সঠিক উত্তর হবে? প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট বক্সের ডান দিকে থাকা স্টার্স দিয়ে পেজটিকে সকলে সাপোর্ট করার চেষ্টা করবে। আচ্ছা, রিয়া কর্মকার বলছে এটার অ্যান্সার 9 হবে। তো বাকিরাও কমেন্ট করতে থাকো, খুব তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করো এটা কী অ্যান্সার হবে। এটা জিআই। তো কোনটা সঠিক উত্তর হবে জানা। রিয়া কর্মকার বলছে এটার অ্যান্সার 9 হবে, অপশান সি। বাকিরাও কমেন্ট করতে থাকো কী অ্যান্সার হবে। দীপ্তা শেঠও বলছে 9 হবে, অপশান সি। আচ্ছা, রাহুল খানও 9 বলছে, কিষাণ বর্মনও 9 বলছে। প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট বক্সের পাশে থাকা স্টার্স দিয়ে পেজটিকে সাপোর্ট করার চেষ্টা করবে। আজকে অনেকে স্টার্স দিয়েছে, তো সকলে চেষ্টা করবে স্টার্স দিয়ে পেজটিকে সাপোর্ট করার। কিষাণ বর্মন 9 বলেছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি এটা কী অ্যান্সার হবে, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি ওপরে আছে 15, নিচে 12, তার নিচে 21 আছে। এখানে আছে 18, তার নিচে 16 আছে, তার নিচে 30 আছে। এখানে 7 আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে 14 আছে। তো ব্যাপার হচ্ছে কীভাবে, মানে প্রথমভাবে যদি আমি দেখি, এখানটা একটুখানি খেয়াল করার চেষ্টা করো। এখানে কলাম ওয়াইজ যদি আমি দেখি 15 আছে, আর নিচে দেখো 21 আছে। 15 আর 21 যদি আমি যোগ করি তাহলে আমার কত হচ্ছে? 36 হচ্ছে। 15 আর 21 যদি আমি প্লাস করি আমার কত হচ্ছে? 36 হচ্ছে। এবং 36কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমার কত হচ্ছে? 12 হচ্ছে। 36কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 12 হচ্ছে। তাহলে প্রথমটা কিন্তু এইভাবে পাচ্ছি, মিডলটা পাচ্ছি এইভাবে, ঠিক আছে। তো পরেরটাও যদি এইভাবে যাই, 18 লিখলাম, তাহলে প্রথমেরটা আমার কীরকমভাবে হলো? 15, তার সঙ্গে কি 21 যোগ, সেটার থেকে কি বললাম? ভাগ 12 হচ্ছে। তবে আমরা ভাগ 12 বলছি, ভাগ 3 হচ্ছে, তবে আমরা 12 পেলাম। 15 আর 21 যদি যোগ করি তাহলে 36 হচ্ছে। 36 থেকে ভাগ 3 করলে 12 হচ্ছে, ঠিক আছে। এরপর চলে আসছি পরের প্রশ্ন যেটা আছে, কি আছে মানে পরেরটা বলছি। পরেরটা যদি কলম ওয়াইজ দেখি একইভাবে যাব। 18 আছে, তার সঙ্গে তাহলে 30 প্লাস করবো, যেহেতু উপরের এখানে 15 সঙ্গে 21 প্লাস করেছিলাম, সেটাকে 3 দিয়ে ভাগ করে 12 পেয়েছিলাম। এটাকেও সেইভাবে যদি দেখি তাহলে 18, তার সঙ্গে 30 প্লাস করব, একদম উপরে 18 আছে, একদম নিচে 30 আছে। এটাকে আগে প্লাস করব। 18 আর 30 যোগ করলে কত হচ্ছে? 48 হচ্ছে। 48কে তাহলে যেহেতু এখানে 15 আর 21 যোগ করলে 36 হয়েছিল, 36কে 3 দিয়ে ভাগ করে 12 পেয়েছিলাম। এখনও সেটাই করবো। 18 সঙ্গে 30 যোগ করলে আমার কত হয়েছে? 48 হচ্ছে। 48কে তাই আগের নিয়ম অনুযায়ী আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 16। এবং এটা দেখতে পাচ্ছি 16টা আমার মাঝখানে আসছে, তাহলে এটাও ঠিকঠাক হলো। এই অনুযায়ী আমরা কিন্তু দেখব এখানে, ঠিক আছে। তো যদি দেখি তাহলে আমার এখানে কি আছে? 7 আছে, 7 লিখলাম। নিচে কত আছে? 14 আছে, একদম উপরে 7, একদম নিচে 14। 7 আর 14 আমি যোগ করব, যোগ করলে আমার কত হচ্ছে? 21। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা যোগফলটাকে 3 দিয়ে ভাগ করেছিলাম, তাই এখনও কিন্তু এই 7 আর 14 যোগ করে যে আমার 21 হলো, 21কে আমি 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 7 হচ্ছে। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে অপশান এ 7। যদি কারোর বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাতে পারো। তো সকলে 9 বলেছিল প্রথম দিকে, বাট পরবর্তী ক্ষেত্রে 7 বলেছে। আসির শেখ প্রথম অ্যান্সার দিয়েছে, এটা এ বলেছে, সঠিক হয়েছে। তারপরে বীরবল বলেছে সঠিক অ্যান্সার। তারপরে বিপ্লব রয় বলেছে, সুধাংশু বর্মন 7 বলেছে, পবিত্র সঠিক বলেছে, বাপ্পা রয় 8 বলেছেন, 8 হবে না। পৌলমি শাহ 7 বলেছে, সঠিক হয়েছে। নকুল হালদার সঠিক বলেছে, আকাশ সঠিক আছে, অমৃতেন্দ্রু সঠিক আছে, আরিয়ক দিওয়ানা সঠিক আছে, 7, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের একটি জিআই, কোশ্চেন নাম্বার 11। কি আছে? ফার্স্ট রোতে যদি দেখি 9, 5, 6 আছে। সেকেন্ড রোতে যদি দেখি 3, 4 জিজ্ঞাসা চিহ্ন, কোশ্চেন মার্কস। এবং থার্ড রোতে যদি দেখি 4, 7, 5 আছে। ফোর্থ রোতে যদি দেখি 108, 140, 150 আছে, ঠিক আছে। তো কোনটা সঠিক উত্তর হবে? অপশান এতে 3 আছে, বি 5 আছে, সি 4 আছে এবং ডি 3 আছে। তো কোনটা সঠিক উত্তর হবে?
সুধাংশু বর্মন, স্যার আমার স্টার্স যাচ্ছে না। চেষ্টা করো কমেন্ট বক্সের ডান দিকে একটু চেষ্টা করবে, যাবে। এখানে আছে 9, 5, 6 আছে, 3, 4 জিজ্ঞাসা চিহ্ন আছে, 4, 7, 5 আছে, 160, 140, 150 আছে। তো কোনটা সঠিক উত্তর হবে? অপশান এ 3 আছে, বি 5 আছে, সি 4 আছে এবং ডি 3 আছে। তো এটা প্রথম বলেছে আশিস শেখ, বি বলেছে 5 হবে। তারপরে বলেছে কৃষ্ণা বলেছে বি বলেছে, বীরবল বলেছে 5 হবে, দীপা বলেছে 5 হবে, বিক্রম রয় বলেছে 5 হবে, বিপ্লব রয় বলেছে 5 হবে। তো দেখা যায় কোনটা সঠিক। চিরঞ্জিত দাসও বলছে 5 হবে। তো কোনটা সঠিক উত্তর হবে দেখবো। পৌলমী সাহা বলছে 5 হবে। এখানে আমরা দেখি, এখানে আছে 9 উপরে আছে, 3 আছে, 4 আছে এবং এটার থেকে 108 যদি আসছে নাকি একটু চেক করে দেখব। অবশ্যই আসছে। যদি আমরা 9-এর সঙ্গে 3 গুণ করি, তার সঙ্গে 4 গুণ করি, তাহলে কিন্তু আমাদের আসে। 9 গুণ 3 গুণ যদি আমরা 4 করি, তাহলে 3 9 কত? 27, 27 4 যদি গুণ করি তাহলে 108 আসছে। এই হিসাবে যদি পরেরটা দেখি, কি আছে? 5 গুণ 4 গুণ কত? 7, যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 140 হচ্ছে। তো এটাও কিন্তু সেকেন্ড কলাম অনুযায়ী ঠিকঠাক আসছে। তো এই অনুযায়ী কিন্তু আমরা এটাকেও করব। 6 মানে এটাও তাহলে এই অনুযায়ী হয়েছে। 6 গুণ কি আছে? জিজ্ঞাসার চিহ্ন গুণ কত? 5 সমান কত? 150। আশা করছি বোঝা গেছে প্রত্যেকে। প্রথমটা যদি আমার 9 গুণ 3 গুণ 4 করে 108 হয়, তারপরেরটা যদি 5 গুণ 4 গুণ 7 করে 140 হয়, তাহলে তারপরেরটাও তাহলে 6 গুণ জিজ্ঞাসা চিহ্ন গুণ 5 যদি করি তাহলে 150 হবে। এখন ব্যাপারে যে কোশ্চেন মার্কস মানে কত, ঠিক আছে, এটাই বের করব। তো কাটাকুটি করি। এখানে মাঝখানে সমান থাকলে আমরা পাশাপাশি এরকম কাটতে পারি। 5 দিয়ে যদি 150কে কাটে তাহলে 5 3 15 এই 0টা মানে 5 30 150। আর 6 দিয়ে যদি আমি 30কে কাটি তাহলে কত হচ্ছে? 6 5 30। তাহলে জিজ্ঞাসা চিহ্ন ইকাল টু বা কোশ্চেন মার্কস ইকাল টু আমার কত বেরোলো? 5 বেরোলো। আচ্ছা, প্রণব মাহাতো 45টা স্টার্স দিয়েছে। তো সকলে চেষ্টা করবে স্টার্স দেওয়ার, ঠিক আছে। 5 বেরোলো। এবার একটু চেক করে দেখো তোমরা। অর্থাৎ 6 গুণ 5 গুণ যদি আমরা 5 করি, তাহলে দেখো 6 5 30, 30 5 150। আমাদের কিন্তু এই জায়গাটা 5 বসালে তাহলে কিন্তু আমাদের সঠিক আসছে, 150 হচ্ছে। অপশান টেস্ট করে করতে পারো, ঠিক আছে। অপশান বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 5। তো প্রণব মাহাতো 45টা স্টার্স দিয়েছে। তারপরে শান্তনু বোস 5 সঠিক অ্যান্সার হয়েছে। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। সুমিতা মণ্ডল বি বলেছে, ঠিক আছে। চলে আসছি পরের প্রশ্নতে। কোশ্চেন নাম্বার 12। 7 3 4 আর নিচে আছে 5 6, মানে ফার্স্ট রোতে যদি দেখি তাহলে 7 3 4 আছে। সেকেন্ড রোতে যদি দেখি 5 6 কোশ্চেন মার্কস মানে জিজ্ঞাসা চিহ্ন আছে। থার্ড রোতে যদি দেখি 2 8 3 আছে এবং ফোর্থ রোতে আছে 33 10 এবং 33। তো কোনটা সঠিক উত্তর হবে? অপশান এতে 7 আছে, বি 8 আছে, সি 9 আছে, ডি 26 আছে। তো আশিস শেখ বলছে 9 হবে এটার অ্যান্সার। চিরঞ্জিত দাস 9 বলেছে, কৃষ্ণা সি 9 বলেছে, বীরসকম মুর্মু 9 বলেছে, বিপ্লবরা 9 বলেছে, আকাশ 9 বলেছে। গতকালে স্টার সেন্ড করেছিল রাহুল খান 9 বলেছে অ্যান্সার, বীরবল বলেছে 9। প্রণব মাহাতো আজকে স্টার সেন্ড করেছে 9 অ্যান্সার সঠিক হয়েছে। অভিষেক সি বলেছে 9 অ্যান্সার, ঠিক আছে। বিপ্লব রয় সি বলেছে, চন্দন মাইতি 9 বলেছে, দীপা 9 বলেছে, পৌলমী সাহা 9 বলেছে, অপু 9 বলেছে। দেখা যাক কোনটা সঠিক উত্তর হয়। 9 প্রত্যেকেই বলেছে। তো এখানে দেখো আমরা এই 7-এর সঙ্গে যদি 5 গুণ করি, মানে 33টা কীভাবে আসছে দেখবো। যদি আমরা এখানে দেখি 7-এর সঙ্গে 5 গুণ করলে আমার কত হচ্ছে? 35। 35 থেকে 2 বিয়োগ করলে 33 আসছে। তাহলে কীভাবে হচ্ছে? প্রথম কলাম নেই, 7 গুণ 5 মাইনাস 2 যদি করি তাহলে আমার কিন্তু 33 আসছে। 7 5 35, যেখানে 35 থেকে 2 বিয়োগ করলে 33। এটা প্রথম ক্ষেত্রে হলো। দ্বিতীয় কলামে যদি আমি যাই, 3 6 18, মানে 3 গুণ 6 মাইনাস যদি 8 করি তাহলে 3 6 18, যেখানে 18 থেকে 8 বিয়োগ করলে আমার 10 আসছে।
তো সেকেন্ড কলাম নেও ঠিক আছে। এবং থার্ডের ক্ষেত্রেও তাই একই নিয়ম হবে, 4 গুণ এটা জিজ্ঞাসার চিহ্ন আছে -3 ইকুয়াল টু তাহলে 33 হওয়ার কথা। প্রথমটার ক্ষেত্রে কী হচ্ছে 7 গুণ 5 -2 করে আমরা 33 পাচ্ছিলাম। দ্বিতীয় ক্ষেত্রে 3 গুণ 6 -8 করে 10 পাচ্ছিলাম। তাই তৃতীয় ক্ষেত্রেও কিন্তু 4 গুণ জিজ্ঞাসার চিহ্ন -3 করলে আমার 33 হবে। এখন ব্যাপার হচ্ছে তাহলে জিজ্ঞাসার চিহ্ন সমান কত, মানে কোশ্চেন মার্কস কত হবে, তাই তো? তাহলে 4 গুণ জিজ্ঞাসার চিহ্ন মানে কোশ্চেন মার্কস ইকুয়াল টু 33, -3টা ওদিকে গেলে কী হবে +3 ইকুয়াল টু 33 আর 3 যোগ করলে কত 36 হচ্ছে। তাই 4 গুণ জিজ্ঞাসার চিহ্ন যদি 36 হয়, তাহলে এখানে 4 দিয়ে 36কে কাটলে কত হচ্ছে 9 হচ্ছে। তাহলে এটার মান কত 9। এটার জায়গায় যদি আমি 9 বসাই তাহলে দেখো মিলছে। অপশান টেস্ট করে করতে পারো তোমরা, অপশান সি 9। 4 9 36, 36 থেকে 3 বিয়োগ করলে 33, তাহলে অপশান সি আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে। অন্য ক্ষেত্রে এগুলো হবে না। 4 9 36, 36 থেকে 3 বিয়োগ করলে 33, অপশান সি সঠিক অ্যান্সার হচ্ছে। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। এটা অঙ্ক, ঠিক আছে? প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং প্রথমবার যারা ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজে ভিডিওটি দেখছো অবশ্যই মনে রাখবে 9টা থেকে রাত 9:30টার মধ্যে লাইভ ক্লাস হয়। সকলে চেষ্টা করবে ভিডিওটি লাইক করার, শেয়ার করার, এবং কমেন্ট বক্সের ডান দিকে থাকা স্টার্স দিয়ে পেজটিকে সাপোর্ট করার চেষ্টা করবে। আজকে অনেকে স্টার্স দিয়েছে, তো সকলে চেষ্টা করবে। এটা কি অঙ্ক আছে 476 গুণ 198 গুণ 359 গুণ 242 সংখ্যাটিতে একক অঙ্ক কত হবে? অপশান এ 4 আছে, বি 5 আছে, সি 6 আছে এবং ডি নান অফ দিস। তো কোনটা সঠিক উত্তর হবে? এটা আসিফ শেখ প্রথম অ্যান্সার দিয়েছে 4 বলেছে, তারপরে বীরবল রাজবংশী বলেছে সঠিক অ্যান্সার 4, তারপরে দীপ্তা শেঠ বলেছে, তারপরে রাহুল খান বলেছে এ 4 বলেছে। প্রণব মাহাতো আজকে স্টার সেন্ড করেছে 4 বলেছে। বীর সকম মুর্মু ম্যাথ সলভ টিচারের পেজের টপ ফ্যান 4 বলেছে। অপু শেঠ 4 বলেছে। তো এখানে দেখো একক অঙ্ক যখন আমাকে বলেছে, আমি যদি সবকটা নাম্বারকে যোগ করি, মানে 476-এর সঙ্গে 198 যোগ করি, তার সঙ্গে গুণ করি, তার সঙ্গে 359 গুণ করি, তার সঙ্গে 242 গুণ করি, অনেকটা সময় লাগবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আমরা যেহেতু একক অঙ্কটাই আমাদের বের করতে দিয়েছে, তাই প্রত্যেকের একক অঙ্কটাকে আমরা নেব। এখানে দেখো এটা এককের ঘরের অঙ্ক কত 6 আছে। এখানে একক দশক, এটা হচ্ছে শতক, এককের ঘরের অঙ্কটাকে নেব 8 নেব। এখানে এককের ঘরের অঙ্ক কত 9, মানে লাস্ট ডিজিটটাকে নেব 9। আর এখানে একক ঘরের অঙ্ক কত 2 আছে, এই 2টাকে নেব। এইগুলোকে গুণ করব। যদি গুণ করি তাহলে আমরা জানি 6 8 কত হয় 48 হয়, এই দুটো গুণ করলে। আর এখানে দেখো 9 দুগুণে 18 গুণ করলে 9 দুগুণে কত হচ্ছে 18 হচ্ছে। আর এক্ষেত্রেও 48-এর সঙ্গে কিন্তু 18 আমরা গুণ করব না, 48-এর সঙ্গে কিন্তু আমরা 18 গুণ করব না, তাতেও সময় লাগবে কিছুটা। সেই সময়টা আমরা বাঁচাবো কীভাবে? এখানে এককের অঙ্কটা নেব। এককের অঙ্ক এখানে কত আছে 8 আছে, 8টাকে নেব। এখানে এককের ঘরের অঙ্ক কত আছে 8 আছে, 8টাকে নেব। তাহলে 8 8 কত হচ্ছে 64। তো একক অঙ্কটা জানতে চেয়েছে, একক অঙ্ক কত, লাস্ট ডিজিট, এটাই হচ্ছে একক অঙ্ক, মানে 4 হচ্ছে অপশানে। যদি কারোর বুঝতে সমস্যার কমেন্ট করে জানাতে পারো। অঙ্কটি আরেকবার বোঝাচ্ছি। এখানে একক অঙ্ক জানতে চেয়েছি যেহেতু, সেই কারণে আমরা এককের ঘরের অঙ্কটাকে নেব। এখানে 6 নিয়েছি, এখানে 8 নিয়েছি, এখানে 9 নিয়েছি, এখানে 2 নিয়েছি। 6 8 48, যেখানে 8টাকে নেব। আর এখানে 9 দুগুণে 18, যেখানে এখানে 8টাকে নেব। 8 8 কত হচ্ছে 64 হচ্ছে, 64-র 4কে নেব। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশানে। তারপরে কিষাণ বর্মন বলেছে অডিও এক দিবানা, অমৃতেন্দ্র স্বামী বলেছে, তারপরে বিপ্লব রয় বলেছে সঠিক অ্যান্সার। ওকে, দীপ্তা শেঠ বলেছে 4 হবে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। কোশ্চেন নাম্বার 14 কি আছে 16 গুণ 12, এটা ব্যাংক এক্সামে আসে, ঠিক আছে। 16 গুণ 12 মাইনাস 672 ভাগ 21 সমান x মাইনাস 211 হলে x সমান কত এখানে জানতে চাওয়া হয়েছে। অপশান এ 381 আছে, বি 347, সি 372, ডি 371। তো কোনটা সঠিক উত্তর হবে? ষোলো গুণ 12 মাইনাস 672 ভাগ 21 সমান x মাইনাস 211 হলে x সমান কত? এই যে x এর মানটা কত হবে, এটাই কোশ্চেনে জানতে চাইছে। তো কোনটা সঠিক উত্তর হবে? আচ্ছা, দীপা বলছে এটার অ্যান্সার 371 হবে। বাকিরাও কমেন্ট করতে থাকো কি অ্যান্সার হবে।
16 গুণ 12 মাইনাস 672 ভাগ 21 সমান এক্স মাইনাস 211 হলে এক্স সমান কত? অপশান এ 381 আছে, বি 347, সি 372 এবং ডি আছে 371। যেখানে দীপা প্রথম অ্যান্সার দিয়েছে 371 হবে বলেছে, অপশান ডি। তো জানাতে থাকো কোনটা সঠিক অ্যান্সার হবে, বাকিরাও জানাতে থাকো। আর যারা প্রথমবার ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজে দেখছো অবশ্যই কিন্তু পেজটি লাইক এবং ফলো করে রাখবে প্রতিদিন লাইভ ভিডিও দেখার জন্য। আচ্ছা, প্রণব মাহাতো বলছে এটার অ্যান্সার 371 হবে। এর আগে বলেছে দীপা বলেছে 371, তারপরে কৃষ্ণা বলেছে ডি হবে, আর ইয়ে দিওয়ানা বি বলেছে, বাপ্পা 371 বলেছে। তো দেখা যাক কোনটা সঠিক উত্তর। রাহুল খান 371 বলেছে। এখানে প্রথমে আমরা কী করবো, 16 সঙ্গে 12 গুণ করবো। 16 সঙ্গে যদি আমি 12 গুণ করি, 12 6 72, 2 হাতে গেল 7, 12 একে 12 আর 7 কত 19, 192 হচ্ছে। মাইনাস 672 ভাগ 21 আছে, মানে 672কে 21 দিয়ে ভাগ করবো। 672কে কী করবো, 21 দিয়ে ভাগ করবো। যদি 21 দিয়ে ভাগ করি, 21 3 63, যেখানে 67 থেকে যদি 63 আমি মাইনাস করি তাহলে কত হচ্ছে 4, 21 দুগুণে 42, তাহলে 32 হচ্ছে। সমান এখানে কি আছে, এক্স মাইনাস 211, তাহলে 192 মাইনাস 32 ইকুয়াল টু এক্স মাইনাস 211। এখান থেকে আমাকে কিসের মান বের করতে হবে, এক্সের মান বের করতে হবে। এক্সের মান যদি বের করতে হয় তাহলে 192 থেকে প্রথমে 32 আমি মাইনাস করবো। মাইনাস করলে কত হচ্ছে, 160 হচ্ছে। এটা থেকে এটা মাইনাস করলে 160। এবার এই মাইনাস 211টা সমান চিহ্নের এদিকে আমি যদি নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে কত, এক্স। ঠিক আছে, এবার 160-এর সঙ্গে যদি আমি 211 প্লাস করি তাহলে আমার কত হচ্ছে, 371 হচ্ছে। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে 371, যেটা রয়েছে অপশান ডিতে। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। আরেকবার অঙ্কটা বোঝাচ্ছি। 16 গুণ 12, মানে 16 সঙ্গে যদি 12 গুণ করি, 12 6 72, 2 হাতে গেল 7, 12 একে 12 আর 7 কত 19, 192 হচ্ছে 16 সঙ্গে 12 গুণ করে। তারপরে আমার কী ছিল, 672 ভাগ 21 ছিল, অর্থাৎ 672কে যদি 21 দিয়ে ভাগ করি, 21 3 63, যেখানে 67 থেকে 63 বিয়োগ করলে 4 হয়, মানে 42, 21 দুগুণে 42, 32 হচ্ছে। 672কে 21 দিয়ে ভাগ করলে সমান হচ্ছে এক্স মাইনাস 211। এবার 192 মাইনাস এই 32 লিখেছি সমান এক্স মাইনাস 211 যদি হয়, তাহলে 192 থেকে আমি 32 মাইনাস করবো, 160 হচ্ছে। মাইনাস 211টা আমি যদি এদিকে নিয়ে আসি প্লাস হয়ে যাবে, প্লাস 211, এবং এটার সঙ্গে এটা প্লাস করলে 371। এটাই হচ্ছে এক্সের মান, যেটা রয়েছে অপশান ডিতে। দীপ্তা শেঠ বলছে 100% হবে 371। অমৃতেন্দু সঠিক অ্যান্সার। এটা প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে দীপা বলেছে, এটার প্রথম সঠিক অ্যান্সার 371, অপশান ডি। ঠিক আছে, বাকিরাও সঠিক অ্যান্সার দিয়েছে। অমৃতেন্দু বলেছে, অপু বলেছে, বিপ্লব রয় বলেছে, আসির শেখ বলেছে, রাহুল খান বলেছে, বাপ্পা বলেছে, প্রত্যেকের সঠিক হয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। কোশ্চেন নাম্বার 15 কি আছে, এক্সের 350%, এক্সের 350% ভাগ 50 প্লাস 248 সমান 591 হলে এক্স সমান কত? কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে। অপশান এতে আছে 4890, বি 4900, সি 4700 এবং ডি আছে নান অফ দিস, কোনোটি নয়। তো কোনটা সঠিক উত্তর হবে? এক্সের 350% ভাগ 50 প্লাস 248 সমান 591 হলে এক্স সমান কত? অপশান এ আছে 4890, বি 4900, সি 4700 এবং ডি আছে নান অফ দিস। তো কোনটা সঠিক উত্তর হবে? প্রত্যেকে যারা ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজে লাইভ ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু মনে রাখবে প্রতিদিন রাত 9টা থেকে 9:30টার মধ্যে লাইভ ক্লাস হয়। তো সকলে লাইভ নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে প্রতিদিন লাইভ ভিডিও দেখার জন্য। এক্সের 350% ভাগ 50 প্লাস 248 সমান 591 হলে এক্স সমান কত? অপশান এ আছে 4890, বি 4900, সি 4700, ডি আছে নান অফ দিস। তো এটা প্রথম অ্যান্সার দীপা বলেছে 4900, তারপরে আসির শেখ বলেছে 4900, প্রণব মাহাতো আজকে স্টার সেন্ড করেছে এবং অ্যান্সার বলেছে 4900, অপু বলেছে বি, বাপ্পা রয় বলেছে বি। ঠিক আছে, অঙ্কটা আমি করছি, বাকিরাও কমেন্ট করতে থাকো। এখানে প্রথমে আমার কি আছে, এক্সের 350% আছে, এক্স লিখলাম আমি, এর মানে আমি জানি গুণ, 350% আছে মানে লিখবো 350 ওপরে লিখবো, এই পার্সেন্টেজ মানে আমি নিচে লিখবো 100।
কি বললাম, এক্স লিখলাম, এর মানে আমরা গুণ জানি, 350% মানে 350, এই পার্সেন্টেজের জন্য নিচে আমি 100 লিখেছি। তারপরে কি আছে, ভাগ আছে, ভাগ দিলাম, ভাগটা আমি দেবো না, ঠিক আছে। আমি একেবারে যেটা করব, ভাগ থেকে আমরা জানি যদি গুণ হয়, ভাগ থেকে যদি আমি গুণে আনতে চাই, এখানে 50-এর নিচে কিছু নেই মানে 1, যখন আমি ভাগ থেকে গুণে আসবো এই 50/1টা উল্টে গিয়ে 1/50 হবে। ভাগ 50, নিচে কিছু নেই মানে 1, ভাগ থেকে যখন আমি গুণে আসবো এই 50/1টা উল্টে 1/50 হবে, প্লাস কত আছে, 248 আছে, 248 লিখলাম, সমান 591 আছে, 591 লিখলাম। আশা করছি বোঝা গেছে। রিপিট করছি লাইনটা একবার, এক্স লিখেছি, এর মানে গুণ, 350% মানে 350/100, ভাগ থেকে যখন আমি গুণে আসবো, এটা ছিল 50/1, এটা উল্টে গিয়ে 1/50, ভাগ থেকে গুণে আসলে নাম্বারটা উল্টে যায়, প্লাস 248 আছে, সমান কত, 591। এখান থেকে এক্সের মানটা বের করবো। কীভাবে দেখে নাও, 50-এর এই শূন্য আর এই শূন্য আমি কাটলাম, 5 দিয়ে যদি 35কে কাটে তাহলে কী হচ্ছে, 5 7 35, ওপরে তাহলে 7-এর সঙ্গে এক্স গুণ করলে আমার কী হচ্ছে, 7x হচ্ছে, নিচে কত থাকছে, 100 থাকছে। এটা তো পুরোপুরি কাটা হয়ে গেছে। তারপর কি আছে, প্লাস আছে, প্লাস দিলাম, কি আছে 248 লিখলাম, সমান আছে, সমান দিলাম, 591 আছে লিখলাম। এবার এখান থেকে আমি এক্সের মানটা বের করবো, তার জন্য এই 7x/100 লিখলাম, সমান 591। এই যে 248 এটা তো প্লাসে আছে, এর মধ্যে কোনো এক্স নেই, সেই কারণে এটাকে সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দেবো। প্লাস 248টা সমান চিহ্নের ডান দিকে গেলে মাইনাস হবে, আর যদি মাইনাস থাকতো তাহলে প্লাস হতো। প্লাস 248 সমান চিহ্নের ডান দিকে গিয়ে মাইনাস হলো, মাইনাস 248। ক্লিয়ার? যেখানে 591 থেকে যদি আমি 248 মাইনাস করি, আমার কত হবে, 343 হবে, 343। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 7x/100 মানে আমি কত পাচ্ছি, 343 পাচ্ছি, 343। তাহলে আমার তো বের করতে হবে এক্স সমান কত। মাঝখানে যদি সমান আছে, এখানে নিচে কিছু নেই মানে 1, মাঝখানে সমান থাকলে আমরা উপর উপর কাটতে পারবো, নিচে নিচ কাটতে পারবো, ঠিক আছে। তো 7 দিয়ে আমি 343কে এখানে কাটতে পারবো, 7 দিয়ে যদি 343কে কাটি তাহলে 7 4 28, যেখানে 34 থেকে 28 বিয়োগ করলে 6 হয়, 7 9 63, 49 হচ্ছে, ঠিক আছে। তাহলে এক্স সমান আমি যদি দেখি, এবার কিন্তু এটা কোনাকুনি গুণ হয়, ঠিক আছে, কোনাকুনি কিন্তু কাটা হয় না, একটু খেয়াল রাখবে। 49 উপরে আছে, এখানে কোনা 100 নিচে আছে, সমান চিহ্ন মাঝখানে, তাহলে 49 সঙ্গে 100 গুণ করলে কত হবে, 4900। তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান বি, 4900। তো পৌলমী সাহা বলছে 4900 হবে, সঠিক হয়েছে একদম। অঙ্কটি আরেকবার বুঝিয়ে পরের অঙ্কতে যাচ্ছি। এক্সের 350% ভাগ 50 প্লাস 248 সমান 591 হলে এক্স সমান কত। এবং এরপরে যে অঙ্কটি করবো সেটাই আজকে লাস্ট অঙ্ক, সেই কারণে প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে স্টার সেন্ড করতে পারো, যদি আজকে সম্ভব না হয় আগামীকালও সেন্ড করতে পারো। তো কী আছে, এক্সের 350% ভাগ 50 প্লাস 248 সমান 591 হলে এক্স সমান কত। তো এক্স লিখলাম, এর মানে গুণ দিলাম, 350% মানে 350/100, ভাগ থেকে যখন এই গুণে আসবো 50/1টা উল্টে 1/50, তারপরে প্লাস দিলাম, 248 লিখলাম, সমান দিলাম, 591 লিখলাম। এইবার এই শূন্য যদি কেটে যায়, 5 দিয়ে 35কে কাটলে 5 7 35, তাহলে 7-এর সঙ্গে এক্স গুণ করলে উপরে 7x, নিচে থাকছে কত, 100, প্লাস 248 একে 248 হচ্ছে, সমান এখানে কত, 591 আছে। আমি যেহেতু এক্সের মান বার করবো তাই এটাকে আলাদা রাখবো, সেই কারণে এটাকে আলাদা রাখা হয়েছে। আর যেহেতু 248-এর মধ্যে কোনো রকম এক্স নেই, সেই কারণে প্লাস 248টা সমান চিহ্ন ওদিকে গিয়ে আছে, 591 প্লাস 248 ওদিকে গিয়ে মাইনাস 248, যেখানে 591 থেকে 248 মাইনাস করলে 343 হয়। তাহলে 7x/100 যদি 343 হয়, এক্স সমান কত কীভাবে বার করবো, মাঝখানে সমান আছে মানে আমরা উপর উপর কাটতে পারবো, 7 দিয়ে 343কে কাটলে 49 হয়, 49 সঙ্গে 100 গুণ করলাম, কোনাকুনি 4900, অপশান বি সঠিক অ্যান্সার। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। কোশ্চেন নম্বর 16 কি আছে, 25 গুণ 3.25 প্লাস 50.4 ভাগ 24 সমান কত হবে। অপশান এ আছে 84.50, বি আছে 83.53, সি আছে 83.35 এবং ডি আছে 82.45। তো কোনটা সঠিক উত্তর হবে। প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই স্টার সেন্ড করতে পারো, আজকে সম্ভব না হলে আগামীকালও করতে পারো। এটাই আজকে লাস্ট অঙ্ক, ঠিক আছে। তো 25 গুণ 3.25 প্লাস 50.4 ভাগ 24 সমান কত। অপশান এ আছে 84.50, বি 83.53, সি 83.35, ডি আছে 82.45। তো দীপা বলছে এটার অ্যান্সার 83.35 হবে।
আচ্ছা, সোমনাথ পাত্র একদম প্রথমে যে অঙ্কটা করেছিলাম সেইটার অ্যান্সার এখন দিচ্ছে, ভাজক 93 হবে বলছে। হ্যাঁ, একদম সঠিক হয়েছে। আচ্ছা, 25 গুণ 3.25 প্লাস 50.4 ভাগ 24 সমান কত? অপশান এ আছে 84.50, বি 83.53, সি 83.35, ডি 82.45। তো এটা প্রথম অ্যান্সার দিয়েছে দীপা বলেছে, এখনও পর্যন্ত কেউ অ্যান্সার দেয়নি। তো অঙ্কটা আমি করছি। প্রণব মাহাতো আজকে স্টার সেন্ড করেছে এবং সি 83.35 বলেছে। কিষাণ বর্মন ডি বলেছে। তো অঙ্কটা আমি করছি। এখানে কি আছে? 25 গুণ কি আছে? 3.25 আছে। তো 25 গুণ কি আছে? 3.25। তো 325 লিখলাম। দশমিকের পর এখানে কটা ডিজিট আছে? দুটো ডিজিট আছে। দশমিকের পর দুটো ডিজিট থাকার জন্য আমি একের পিঠে দুটো শূন্য বসাবো। ক্লিয়ার হলো? আচ্ছা, অমৃতেন্দু বলছে 83.35 হবে। পাপ্পা রয় সি বলেছে। আচ্ছা, তারপরে এখানে প্লাস দিলাম। এখানে কি আছে? 50.4 আছে। তো আমি 504 লিখলাম। দশমিকের পর একটা নাম্বার আছে, মানে একটা ডিজিট আছে, তাই একের পিঠে একটা শূন্য বসালাম। ভাগ কি আছে? 24। আমি বলেছিলাম এর আগের অঙ্কটায়, ভাগ থেকে যখন আমি গুণে যাব, 24 নিচে কিছু নেই মানে 1, ভাগ থেকে যখন আমি গুণে যাব উল্টে যাবে, 24/1 উল্টে 1/24 হবে। এবার এটা যদি আমি গুণ করি, 25 সঙ্গে 325 যদি গুণ করি, তাহলে আমার কত হবে? 8125। ঠিক আছে, 25 5 125, 5 হাতে গেল 12, 25 দুগুণে 50, ঠিক আছে, আর 12 62 হচ্ছে, 2 হাতে গেল 6, 25 3 75, আর 6 কত? 81, মানে 8125 হচ্ছে। এটা ওপরে লিখেছি, আর নিচে আমার কত থাকছে? 100 থাকছে। প্লাস 24 দিয়ে যদি আমি 504কে কাটি, 24 2 48, 50 থেকে 48 বিয়োগ করলে 2 হয়, এবং 4, 24 1 24, ঠিক আছে, 21/10 হচ্ছে নিচে। তাহলে 8125, যেখানে একের পিঠে দুটো শূন্য আছে, দুটো শূন্য থাকার জন্য আমরা দুটো সংখ্যার আগে দশমিক বসাবো। 5 আর 2 এর আগে দশমিক বসালাম। প্লাস এখানে আছে 21/10 আছে। একের পিঠে করা একটা শূন্য আছে, সেই কারণে একটা সংখ্যার আগে, মানে একের আগে দশমিক বসাবো। তাহলে 81.25 সঙ্গে 2.1 আমি প্লাস করব। 81.25 এর সঙ্গে কি করব? 2.1 প্লাস করব। দশমিকটা কিন্তু এই জায়গাতেই রাখবো পুরো। দশমিকের আগে কি আছে? 2 আছে, দশমিকের পরে 1 আছে, নাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, 81.25 সঙ্গে 2.1 প্লাস করব। প্লাস করলে দেখো এখানে 5 নামছে, 2 এর 1 যোগ করলে 3 হচ্ছে। দশমিকটা পুরো এই বরাবর যেন থাকে, নাহলে কিন্তু ভুল হবে। 1-এর সঙ্গে 2 যোগ করলে 3 হচ্ছে, 8 নামলো। তাহলে 83.35 সঠিক অ্যান্সার, যেটা রয়েছে অপশান সি। আচ্ছা, দীপ্তা শেঠ বলেছে থ্যাংক ইউ স্যার, সুন্দর ক্লাস। ঠিক আছে, তো ব্যাস আজকে এই পর্যন্তই। প্রত্যেকে অ্যাক্টিভ থাকবে। প্রতিদিন রাত 9টা থেকে 9:30টার মধ্যে লাইভ ক্লাস হয় ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজে। যদি মনে হচ্ছে ভিডিওটি ভালো লাগে, অবশ্যই কিন্তু প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে যখন ভিডিওটি লাইভে আসবো, এবং স্টার্স দিয়ে পেজটিকে সাপোর্ট করার চেষ্টা করবে। তো দেখা হবে আগামীকাল। ধন্যবাদ।